তালগুলো পুরোপুরি শুকনো হয়ে গেছে বন্ধুরা, দেখাবো চাগিয়ে। আর কালকে দেখিয়েছিলাম এক জায়গাটা একটু খেতেছিল, সেটা কিন্তু আজকে শুকনো হয়ে গেছে। এই যে কত সুন্দর হয়েছে, একবারে চকচক করছে। আর এই থালাটাও দেখাবো, এই থালাটা একটু বসে গিয়েছিল, পুরো উঠে গেছে। এইগুলো কোথায় নিয়ে যাব বলুন তো? এইগুলো নিয়ে যাব রাজস্থানে মেয়ের বাড়ি, সেখানে গিয়ে কিন্তু ভিডিও করব, আপনারা দেখবেন। আর এগুলো তোলা হয়ে গেছে, এগুলো এবার এইভাবে ঠিক ভাঁজ করে রেখে দেব। এগুলো আর কাটবো না, এইভাবে গুটিয়ে নেব। এই তালগুলোকে প্রথমে আমি ফাটিয়ে নিয়েছি। এবারে এই তালগুলো, একটি তালকে 4টে আঁটি হয়েছে, আমি এগুলোকে ছাড়িয়ে নেব। আঁটিগুলোকে ছাড়িয়ে নিয়ে সমস্ত আঁটিগুলোকে একদম পরিষ্কার করে চিঁচে নিয়েছি। আর এই যে এই ঝোড়াটা খুব ঘন, যার জন্যে এই যে এইটা এই তালের যে চোঁচটা না পুরো এদিকে রয়েছে, আর এদিকে কিন্তু দেখাচ্ছি একদম পুরো স্বচ্ছ পরিষ্কার। এবারে তালটিকে আমি রোদে দিয়ে নেব। প্রথমে জাল দিয়ে নেব, তারপরে রোদে দেব। প্রথমে একটি কড়া বসিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেব এই তালটা। এই তাল যদি এইভাবে ভালো করে ফুটিয়ে রাখা যায়, এই তাল সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। তালটাকে এবার জালটা জেলে নিয়েছি, এবার ফোটাতে থাকবো। এবারে তালটাকে এইভাবে ঠিক নাড়াচাড়া করে করে নেব, নাহলে এই তলার দিকে বসে যাওয়ার ভয় আছে। ঠিক এইভাবে নাড়তে থাকবো। তাল ঠিক এইভাবে একদম ফুটতে থাকবে, তবেই তালটা বেশ অনেকক্ষণ থেকে ফোটাতে হবে। 20 মিনিট ধরে ভালো করে, আধ ঘন্টা ধরে তালকে এইভাবে ঠিক ফুটবে। আর তলাতে ঠিক এইভাবে ভালো করে ঘষা মারতে হবে, কড়ার তলাতে এইভাবে, নাহলে বসে যাবে। ঠিক এইভাবে দিচ্ছি বলে যে এখনো পরিষ্কার আছে। তাল ঠিক এইভাবে জাল করে নিতে হবে, যত বেশ ফুটবে তালটা, ফুটে ফুটে তাল কিন্তু অনেকটাই মরে যাবে। তালের যে একটা জল ভাব থাকে, এইভাবে ঠিক ফুটতে থাকলে পুরো জলটা কিন্তু মরে যাবে। আর মরে গেলে পরে এই তালটা তবেই সারা বছর রাখা যাবে। এবারে তালটাকে জাল করা হয়ে গেছে, দেখাবো যে কতটা মোটাটা হয়েছে। এইভাবে মোটাটা হয়ে গেছে। আর আমি আধ ঘন্টা ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। একটু বেশি করে ফোটালেই সব থেকে ভালো হয়। এবারে এই থালাটায় তেল নিয়ে নিয়েছি, তেল নিয়ে ভালো করে গোটা থালাটাতে এইভাবে মাখিয়ে নেব। এই যে বন্ধুরা, ছাদে চলে এসেছি। অনেক দিনের পর খুব রোদ হয়েছে, এই রোদেতে দিয়ে দেব এই তাল। এই যে তাল এক চাটু করে নিয়ে এইভাবে ঠিক দিয়ে দেব। তালটা বেশ একদম মোটা করে দিয়েছি, অনেকক্ষণ থেকে জাল করেছি তো, তাল একবারে পুরো মোটা হয়ে গেছে। এইভাবে পুরোটাকে এইভাবে পাতলা করে যত দেবো না, তত বেশ ভালো হবে শুকনোটা। পুরো থালাটা একদম গোল করে দিয়ে নিয়েছি, আর এখানেও একটা থালাতে দিয়ে দিয়েছি। এখন শুকনো হতে দিলাম, আবারও ফিরে আসছি বিকালবেলা। তালটা কতটা শুকনো হয়ে গেছে, আমি বিকাল হয়ে গেছে, আমি তুলে নিয়ে চলে এসেছি ছাদ থেকে। আর এই থালাটার একটু অল্প বাকি রয়েছে, যে একটু আঠা মতন ধরছে, এটা একটু দেরি আছে। এটা আবার কাল সকালে রোদে দিলে পরে উঠে যাবে। সাইড থেকে খুন্তি করে একটুখানি করে করে দেখবো উঠে নাকি। এবারে একটি খুন্তি নিয়েছি, এইভাবে আস্তে আস্তে দেখতে হবে। একটু এটা এখনো রস রয়েছে, একটু না ভালো যে খুন্তি একটু জড়িয়ে আসছে, কিন্তু এইভাবে তুলে দিলে, এখন তো রোদ হচ্ছে, একটু আকালের রোদ, এইভাবে তুলতে হবে।
একটু এই যে এখানটা কাঁচা রয়েছে, এরম করে করে তুলে নিতে হবে। এদিকটা জোড়াচ্ছে না, এইখানটা এক জায়গাটা কাঁচা রয়েছে, এটা থাক, সেই কালকেই একবারে তুলে নেব। এবারে অন্য থালাটা দেখব, অন্য থালাটা আস্তে আস্তে একটুখানি করতে হবে। এইভাবে তুলে দিলে পারে না ভালো হয়, মানে এখন তো রোদটা কম, এইভাবে ঠিক খুন্তিটা একটুখানি ভালো করে তুলতে হবে। কতটা সুন্দর উঠে যাচ্ছে, উঠে গেল। এত সুন্দর তালের এইটা যে হবে বলে বুঝতে পারি না। আর একটু পাতলা করে দিয়েছিলাম, আর যখন এইটা দিয়েছি যে হাতে করে এরকমভাবে দিয়েছিলাম, খুব একটু মোটা করে নিয়েছিলাম, জাল করে তালটাকে মোটা করে নিয়েছিলাম, পুরো একদম কাঁচের মতন হয়ে ঝোঁকছে। এইভাবে করলে সারা বছর কিন্তু এই তালের এইটা রাখা যাবে, যখন শখ যাবে তখনই কিন্তু তাল ফুরুলি করে খাওয়া যাবে। আর এটা আমি করেছি রাজস্থানে নিয়ে যাব, সেখানে আমার জামাই আছে, তালের জিনিস খেতে পছন্দ করে, আমি সেখানে নিয়ে গিয়ে বানিয়ে দেখাবো। এইভাবে ঠিক পাট করে নেব, ছোট করে কাটবো না, এইভাবে একটুখানি গোল করে নিলেই হবে। এইভাবে একটা পেপারে করে বা জায়গায় করে মুড়ে নিয়ে চলে যাব, একদম রেডি।